হে এভরিওয়ান, গুড মর্নিং। সব তোমাদেরকে জানাই, বাট আমাদের জন্য আজকে গুড মর্নিং না, মর্নিংটা খুব একটা ভালো না আজকে। কেননা কালকে রাত্রিবেলা তোমরা জানো কম বেশি আমি আমার হাজব্যান্ড দুজনা কুকুরকে খুব প্রতিটা কুকুরের জন্য খুব কেয়ার করি, চেষ্টা করি ওদেরকে একটু ভালো রাখার, একটু ভালো খাওয়ানোর। তো এই নিয়ে তো আগেও হয়তো আমি তোমাদের সাথে ভিডিও পোস্ট করেছি যে আমাদের পাড়ার লোকের সাথে প্রচুর গ্যাঞ্জাম, প্রচুর পরিমাণে হেডেক ওই কুকুরদের খাওয়ানো নিয়ে। তো আপাতত সেই কুকুর খাওয়ানো বন্ধ আছে, কিন্তু যেই সব কুকুরগুলো আমাদের বড় কুকুর যারা খেতে পারে, বেসিক্যালি তারা পাঁচিল টপকে আসে আর আমি তাদেরকে দুবেলা খেতে দিই। আমার কুকুর, বাড়ির কুকুর দুবেলা খায়, আমি তাদেরকেও দুবেলা খেতে দিই। বাট ম্যাটারটা আজকে সেখানে না। কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার হাজব্যান্ড রাত 8টা বাজে তখন বাইরে বেরিয়ে দেখে আমাদের গেটের গোড়ায়, গেটের সামনে, আমাদের গেটের সামনে যে ড্রেনটা আছে তার ঠিক সামনে একটা বাচ্চা কুকুর, খুব একটা বেশি বড় না, হয়তো কয়েক মাসের বাচ্চা হবে, 5-6 মাস কি 7-8 মাসের বাচ্চা হবে। তো পড়ে আছে, পুরো পুরো ড্রেনের নোংরা লাগা পড়ে আছে। বেসিক্যালি এরকম হয়েছে। তো রাত্রিবেলা ওকে আমি ধোয়ানোর চেষ্টা করি, তাই ওকে ভাবলাম যে এক সাইড করে রাখি। মিডিল পজিশানে, রাস্তার মিডিলে পড়েছিল, আর রাস্তা দিয়ে অনবরত টোটো যায়, বাইক যায় ভীষণ রাফভাবে। তো সরাতে যাব, তো ও তখন আবার সেকেন্ডবার ড্রেনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওখান থেকে আমি তুলে নিয়ে ওকে জল টল দিয়ে ধুয়ে রাখি। কিন্তু এমন অবস্থা ছিল, দেখে মনে হচ্ছিল যে হয়তো আর বাঁচবে না, আমি হোপ ছেড়েই দিয়েছিলাম বাঁচবে না। তো সে রাত্রে সরাসরি অনেক শেল্টারের সাথে যোগাযোগ করা হলো, কিন্তু সবাই বললো যে হয়তো বাঁচবে না, এইভাবে থাকবে। তো আমাদের কিছু করার ছিল না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কৃপায় ভগবানের কাছে কালকে বারবার করে প্রে করেছি, হয় ওকে মুক্তি দিয়ে দাও, নয়তো ওকে ভালো করে দাও। তো ভগবানের ইচ্ছা, তাই ও আমাদের দ্বারস্থ হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড আগে কাজ বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আগে ওকে দেখে যে ও ঠিক আছে। সকালবেলা সঙ্গে সঙ্গে এনজিওতে আবার যোগাযোগ করা হয়, ওখান থেকে একটা ডাক্তারের নাম্বার নেওয়া হয়। তো সেখান থেকে ডাক্তার আসে। চলো তোমাদেরকে দেখায় আপাতত ওর অবস্থাটা। চলো, হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যাঁ, আগের থেকে কি একটু বেটার আছে? ওরাই জানে ওদের কি সমস্যা আছে। কী রে বাবা, ঘুমাচ্ছে নাকি? চোখটা একটু একটু খুলে রেখেছে। হ্যাঁ, স্নান করে ঢুকবে। ও হয়তো জ্বরের জন্য এরকম। জ্বরটা যদি ডিস্টেম্পার না হয়, জ্বর যাবে। কি বললাম বুঝলে? তোমাকে সব দিয়ে গেলাম, এই ভুল ওষুধ দিয়ে চামচ করে দিলাম। কি বললাম, জ্বর যদি থাকে, যদি ডিস্টেম্পার না হয় তাহলে জ্বর চলে যাবে। ডিস্টেম্পার হলে জ্বর দিয়ে সময় লাগবে। তবে ওর ডিস্টেম্পারটা মনে হচ্ছে হয়নি, কারণ এখন স্টেবল আছে, মাথা কাঁপাচ্ছে না, বুঝেছো? আর মনে হচ্ছে মাথা দপদপ করতে, বুঝলে, পা কাঁপাতে, সেটা করছে না, বুঝলে? পা কাঁপাচ্ছিল, কিন্তু আজকে দেখা যাক তো সেটা ওই জ্বরের তো হতে পারে। শুধু পেছনের পাটাও কাঁপাচ্ছিল, আর মুখটা দিয়ে ও দাঁত মুখি ব্যবহার করছিল। এখন কি জল বেড়ে করতে পারে, দেখা যাক, বুঝেছো? পটি করে দিয়েছিল, বমি কিছু করেনি। ঠিক আছে, ঠাকুরের কৃপায় ঠিক হয়ে যায়, তাহলেই হবে। বাচ্চাটা হ্যাঁ, তো বর্তমানে ওর দশা এরকম। চেষ্টা করছি সব কিছু দিয়ে যাতে কুকুরটা ভালো হয়। বাচ্চা, ভগবান, একটা কথা আছে না, ভগবানও খুব খেলা খেলে, তাদের কাছে পাঠায় যাদের, সত্যি কথা বলতে কুকুরটা এমন একটা ইমোশনাল না আমার কাছে, বেসিক্যালি মানুষের থেকেও বেশি মনে হয় আমার জন্য, জায়গা জুড়ে থাকে ওরা।
তো দেখা যাক, শেল্টারে যোগাযোগ করেছিলাম আগে, তো শেল্টারে এর আগে একটা ছবি পাঠিয়েছিলাম একটা কুকুরের। তো ওখানে না আমি ওকে কোনো ট্রিটমেন্ট করতে পারিনি। কেন জানো তো? কেননা ওকে আমি আর পাইনি, 2 দিন দেখতে পেয়েছি। যেদিন দেখতে পেয়েছি সেদিন মেসেজ করেছে একবার, যেদিন পরের দিন আবার দেখতে পেয়েছি সেদিন আবার মেসেজ করেছি একবার। ওর জন্য কোনো রকমের ব্যবস্থা আমি করতে পারিনি। তার জন্য শেল্টার থেকে আমাকে না অনেক খারাপ কথা বলেছে, যে আমরা কেন মেসেজ করি, কিছু না করতে পারলে কেন করি। কিন্তু বিশ্বাস করো, চেষ্টা করি, আর্থিক অসুবিধা থাকলেও চেষ্টা করি যে ঠিক করার। এই ছিল আজকের আমাদের সকাল। ভগবান করুক ওদের ঠিক হয়ে যায়, ব্যাস, আর কিছু না। চলো, এইটুখানি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। ভগবানের কাছে প্রে করো ও যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।